সকালে আজকে ঘুম থেকে উঠে এই ৬টা মতন বাজে। তো উঠে প্রথমে আমি বাইরে বেরোইনি, তারপরে যখন বাইরে বেরোলাম কুয়াশাটা একবার দেখুন, ভয়ঙ্কর কুয়াশা পড়েছিল। বাই দ্য ওয়ে, গুড মর্নিং, আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন। তো চলুন একটা নতুন দিন স্টার্ট করা যাক। তো সকালে উঠে আপনারা তো জানেন আমি প্রত্যেক দিনের আমার কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপর নিচে নেমে বাবুইকে না আমি 1 কাপ গরম জল করে দিলাম। তো কদিন ধরে যেহেতু শরীরটা ভালো নেই আপনারা তো জানেনই, তো আমার মনে হলো একটু গরম জলটা খাক, তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে, যদি গ্যাস ফ্যাসের সমস্যাগুলো কমপ্লিট করে দেয়, মানে ভালো হয়ে যায়। তো যাই হোক, ওকে ওর খাবার জলটা আমি দিয়ে দিলাম। আর তারপর আমি ফ্রিজের ভেতর থেকে আমি ওই যে আমার প্যাকেটের যে দুধটা থাকে ওই দুধটা তো আমি শিশির মধ্যে গরম করে ঢেলে রেখে দিই। তো ওই দুধটা আমি বের করলাম। আর এদিকে আমি প্রথমে তমালের জন্য একটু চা বসালাম, আর তারপর আমি আমার জন্য চা বসালাম। আর তারপরে আমি শেষে করলাম কি, দুধটা গরম বসিয়ে দিলাম। তো যাই হোক, দুধটা এখনও গরম বসাইনি, আগে আমি আমার জন্য চাটা ঢেলে নেব। আর এই যে আমি ইন্ডাকশানে এখন চাটা করি না, চাটা আমি ইন্ডাকশানেই বেশিরভাগ সময় করছি এখন। তো আমার বেশ ভালোই লাগে, অনেক দিন পর ইউজ করছি ইন্ডাকশান। তো এদিকে দুধটা বসিয়ে দিলাম, আর এই যে বাবুই বদমাইশটা পড়ছে। আর আমি করব কি, ডাইনিং টেবিলে বসে এই ঠান্ডার মধ্যে আমি আর চা খাবো না, আমি সোজা বড় ঘরে নিয়ে চলে যাব চাটা, আর বড় ঘরে খাটের মধ্যে উঠে গিয়ে আমি চাটা খাবো। তমাল আর আমি মিলে সকালে চাটা খাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম। আর মায়েরও চা খাওয়া হয়ে গিয়েছিল। তো ব্রেকফাস্টে কী করব মাথায় কিছুই আসছিল না। তো আজকে তো যেহেতু ক্রিসমাস, তো কী করব মাথায় আসছে না, ভাল লাগছে না, ল্যাদ লাগছে। তো দেখি, তো সেই বলে আমি একটু প্রথমে আমি ছানাটা করে নিলাম, আর তারপরে বড় ঘরের কাজ তো আমার প্রত্যেক দিন ইনকমপ্লিট করে রাখে। তো বড় ঘরের বিছানাটা, ইমা এটা আমি নাচলাম কেন এইভাবে? আমি তো নিজেও জানি না আমি কেন নাচলাম, এটা কি ছিল? যাই হোক, তো আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি কাট করতেও পারলাম না। আর যাই হোক, আমি তমালকে ওই যে ছানাটা করে রেখেছিলাম, ছানা আর একটু পাউরুটি পুড়িয়ে দিয়ে দিলাম। তো তমাল খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর এদিকে আমি সমস্ত যে বাসন টাসনগুলো আমার পড়েছিল, সেই এত বাসন, সকালে যে ব্রেকফাস্ট করা হয় না, সেই সমস্ত বাসন তো এক চটকা প্রথমে মেজে নিই। সারাদিনে যে কতবার বাসন মাজি তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, তো বাসনগুলো মেজে নিলাম, আর 2টো কড়াই জেলে আমি একেবারে রান্না বসিয়ে দিলাম আজকে। আর আপনারা তো জানেন রান্না করতে করতে আমার গল্প শোনার হ্যাবিট, রান্না করতে করতে হোক বা কাজ করতে করতে। তো এদিকে গপমিরের থেকে ব্যোমকেশ চিড়িয়াখানাটা এসে গেছে, সেটা তো আমাকে শুনতেই হবে। তো এই বলে চালাতে পারিনি আমি গল্পটার। এদিকে আমি শিমটা তুলতে গেলাম, শিম সর্ষে করবো আজকে। আর শিমের মধ্যে ছিল বেশ অনেকটা তেল, এত জোরে তেলটা ছিটকেছে না, আমি ভয় পেয়ে গেছি। এই জন্য আমি বলি না, আমি ওই দিকের গ্যাসে একদম বসাতে চাই না, তেল ফেলগুলো ছিটকে একেবারে ওদিকে চলে গেল। তো যাই হোক, এদিকে শিম সর্ষেটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমি শুধু ডিমের কারি করবো, একেবারে 2 বেলার জন্যই করে নেবো। শুধু ডিম দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, না টমেটো দিই নেই, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ঝাল করে একটু ডিমের কারি করব। আর এদিকে আমি শিম সর্ষেটাও বসিয়ে দিলাম। 2টো গ্যাস একেবারে জেলে নিয়েছি, আর রান্না করতে করতে বেশ বেলা হয়ে যাবে। তো এদিকে আমি তমালকে না দুপুরবেলা বারবার করে বলে দিয়েছিলাম যেন কেক নিয়ে আসে, কি জানি আনবে কিনা। ফোন করলে তো সবই কিছু ভুলে যায়। তো আমি ফোনটা আর আজকে করলাম না। তো এদিকে রান্নাটাও করছি। তো রান্না প্রথমে পেঁয়াজ ডিমগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর একটুখানি রসুন, আদা আর একটু কাঁচা লঙ্কা এই হামানদিস্তাটার মধ্যে ঠুকে আমি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস, একটু চিনি, লবণ, এর বেশি আর কিছু আমি ডিমটার জন্য দেবো না। তো এদিকে আমি ডিমের রান্নাটা এটা কষিয়ে নিচ্ছি, আর দিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম। আর ডিমগুলো এক এক করে আমি তুলে দিলাম। ডিমটা 2 বেলার জন্য, আমি খাবো না ডিমটা তমালের আর বাবুইয়ের আর মায়ের। তো রান্না করতে করতে মনে পড়ে গেল একটা শশা খেতে ইচ্ছা করছে আমার। তো ফ্রিজ থেকে শশাটা বার করলাম, কাটলাম আর খেয়ে নিলাম। আর এদিকে শিমটাও সেদ্ধ মতন হয়ে এসেছিলো, সেদ্ধ মতন না, সিদ্ধই হয়ে এসেছিলো। আর আমি তখন করলাম কি, ওই সর্ষে বাটাটা, একটু পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওটা বেটে রেখেছিলাম, যেটা আমি দিয়ে দিলাম। তো
এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর টমেটো বাটা মানে টমেটো পোড়া দিয়ে আমি আজকে ভাত খাবো, আমি আজকে আর কিচ্ছু খাবো না। তো টমেটো পোড়ার জন্য আমি টমেটোটা এরকম জালের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুটো শুকনো লঙ্কাকেও আমি পুড়িয়ে নিলাম, দুটো না 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, পুড়িয়ে নিলাম। বিশাল ভালো লাগে, আমি শুধু এইটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। তো এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছিল। আর আমি করলাম কি, মাইক্রোওভেনটার বাইরেটা খুব নোংরা হয়েছিল, তো হাতের দাগ লাগে না, বারবার করে আমি যেহেতু ইউজ করি, ওই হাতে জল লেগে থাকে, কখন কি লেগে থাকে সেটা মাইক্রোওভেনে লেগে যায়। তো ওপরে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে এই মোমগুলো নোংরা হয়ে গিয়েছিলো, তেল চিটে পড়ে গিয়েছিলো। সেদিকে আমার রান্নাবান্না টোটাল কমপ্লিট। বাবুইয়ের বই খাতা গুছিয়েছে, ওর ঘরও গুছিয়ে ফেলেছে। তো আমিও ডাইনিংটা গুছিয়ে ফেলেছি। আর এই যে মোমগুলো তখন পরিষ্কার করছিলাম, তো এই মোমগুলো ভাবলাম অনেকদিন জ্বালিনি, তো একটুখানি জ্বেলে নিই। আর সুন্দর একটা গন্ধ বেরায়, তো আজকে ক্রিসমাস, একটুখানি ভালোই লাগবে, জ্বেলে দিলাম একটু মোমটা। তমাল কিন্তু এখনও কেক নিয়ে আসেনি, মনে মনে আমার কিন্তু রাগ হচ্ছিল। জানি না, তমাল আশা করবো আমি কেকটা নিয়ে ঢুকবে। তো সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমার ওই চুলের ওষুধটা আমি না লাগিয়ে নিলাম। চুল পড়াটা এখন আগের থেকে অনেকটা কমে গেছে। আর রেগুলার তেল মানে এই লোশনটা ইউজ করলেও শ্যাম্পুটা আমি ইউজ করতে প্রায় দিনই ভুলে যাই। তো যাই হোক, চুল ওঠাটা যেহেতু অনেকটা কমেছে, একটু মনে মনে খুশিই আছি। তো দেখা যাক আলটিমেট কী হয়। আর আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই, দিনে 10 বার করে ক্রিম মাখলেও মনে আমার স্কিনের ড্রাইনেস যাবে না, আর সবটা মাখলেও যাবে না, সত্যি কথা। তো বাবুয়ের বিকেলের দিকে পড়া ছিল, সন্ধ্যের দিকে পড়া ছিল, তো বিকেল করে না আমার জন্য চা করে নিয়ে এসেছিলো। আর একটা কথা বলবো, সত্যি কথা একদম, চাটা যা খেতে হয়েছিল না, কেউ যদি প্রথম জীবনে চা খায় সে আর খাবে না, ভাববে এটা কি ছিল। ওই যে নিজে মুখটা কেমন করছে দেখেছেন? সিরিয়াসলি চাটা কিন্তু একেবারেই ভালো হয়নি। এক তো গরুর দুধের চা, আর বেচারা তার মধ্যে তাতে এতটুকু মানে লিকারটা অতিরিক্ত বেচারি কম দিয়ে ফেলেছে। তারপরে ভাবছি না বাবা করে নিয়ে এসছে, এই না কত আমার জন্য। তো যাই হোক, বাবাটা বসে চাটা খাচ্ছিলাম। আর একটু পরে না বাবুয়ের পড়া আছে, ও পড়তে চলে যাবে। এদিকে দুপুরে কিন্তু তো আমার কেকটা আনিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমাকে বলেছে বাবুইকে যখন দিয়ে নিয়ে ফিরবে তখন নাকি ও কেক আনবে। তো এই যে তমাল সন্ধ্যেবেলা মানে বাবুইকে দিয়ে ফেরার সময় কেক নিয়ে এসেছিল, কিন্তু দুঃখের বিষয়ে আমি না ভিডিওটা ঠিক করে ক্যাপচার করতে পারিনি, একটু ভুলভাল হয়ে গেছে, তাই জন্য সরি। আমি খুব ভালো করে ক্রিসমাসের কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি রাতের দিকে শুয়ে আলটিমেট মোটিভেশনাল বলে একটা ফেসবুকে পেজ আছে, সেখানে সন্দীপ মাহেশ্বরীজি আর এদিকে বিবেক বিন্দ্রা, এনাদের মধ্যে যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা আমি দেখছিলাম, যেখানে বিবেক বিন্দ্রা কীভাবে মানুষের টাকা লুটপাট করে নিয়েছে, 500 কোটি টাকার নাকি স্ক্যাম হয়েছে, দেখে খুব খারাপ লাগছিল। আর এদিকে সন্দীপ মাহেশ্বরীজি এত ভালো মানুষ, যিনি নাকি ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করেন না, তার সাথে দেখলাম বিবেক বিন্দ্রার লেগেছে ঝামেলা, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। আর সন্দীপ মাহেশ্বরীজি আমরা জানি খুব ভালো লোক, আর বিবেক বিন্দ্রাও কী জিনিস সেটাও বাঙালিরা কিন্তু অবশ্যই জানে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।